হ্যালো স্টুডেন্টস, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 3 ইংলিশের যে তোমরা লেসন 3তে আছে দেখো দ্য উইলি ফলোয়ার্স অফ লায়ন। এইটার অ্যাক্টিভিটি হচ্ছে 4 দাগ। ঠিক আছে, আরে এখানে কি করতে বলা হয়েছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য বক্সেস অন রাইট হ্যান্ড সাইড। ডান দিকের বাক্সে সত্য বাক্যের জন্য টি এবং অসত্য বাক্যের জন্য এফ লেখো। তাহলে বুঝতে পেরেছো আশা করি। তাহলে এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেটা ট্রু না ফলস আমাদেরকে এখানে টি বা এফ লিখে দিতে হবে। ট্রু হলে টি, এফ ফলস হলে এফ লিখতে হবে। এবার দেখে নাও, টাইগার উড হান্ট মানে হচ্ছে বাঘটি শিকার করতো। তো এটা কি হবে, এটা হচ্ছে দেখে নাও, এখানে ফার্স্ট আমরা প্যাসেজে চলে যাই। এখানে লেখা আছে দেখো দ্য লায়ন উড হান্ট, তাহলে এটা কি হবে, ফলস হবে। ঠিক আছে, এখানে আমাদেরকে কী করে দিতে হবে, ফলস করতে হবে। নেক্সট দেখো, দ্য লায়ন ওয়াচ লেজি মানে সিংহটি খুব অলস ছিল। ঠিক আছে, তো এখানে কি হবে দেখো, আচ্ছা দেখো এখানে দে ওয়ার ভেরি ক্লেভার অ্যান্ড লেজি। তাহলে দে দিয়ে কাদেরকে বোঝাচ্ছে, এই জ্যাকেল ক্রো টাইগার। তাহলে জ্যাকেল ক্রো টাইগার তারা হচ্ছে লেজি, অলস। কিন্তু এখানে কোশ্চেনে কী দেওয়া আছে, এখানে কোশ্চেনে দেওয়া আছে দ্য লায়ন ওয়াচ লেজি মানে সিংহটি ছিল অলস। তাহলে এই কথাটা পুরোপুরি মিথ্যে, তাহলে ফলসের এফ। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, দ্য ক্যামেল ওয়াচ ফুলিশ মানে উটটি ছিল বোকা। তো এই কথাটা ট্রু না ফলস, এটা ট্রু। আমি টি করে দিচ্ছি। দেখো এই কথাটা এখানে লেখা আছে, দেখো দেন দ্য ফুলিশ ক্যামেল সেড মানে তখন বোকা উটটি বলল। তাহলে উটটা কী ছিল, বোকা। ফুলিশ, যে ফুলিশ ক্যামেল, তাহলে কথাটা ট্রু, তাহলে আমি টি করে দিয়েছি। এবার নেক্সট দেখো, দ্য জ্যাকেল উড গো টু গ্রেজ মানে শিয়ালটি বা শৃগালটি চড়তে গিয়েছিল। তাহলে কথাটা সম্পূর্ণ মিথ্যে, ফলস। দেখো কেন মিথ্যে, এখানে দেখে নাও কি লেখা আছে, অনলি দ্য ক্যামেল উড গো টু গ্রেজ, শুধুমাত্র উটটি চড়তে গিয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি কেন ফলস হয়েছে। এবার নেক্সট দেখো, দ্য টাইগার অ্যান্ড দ্য জ্যাকেল কিল দ্য ক্যামেল মানে বাঘটি এবং শৃগালটি এই উটটিকে মেরে ফেলেছিল, হত্যা করেছিল। কথাটা সম্পূর্ণভাবে ভুল। ঠিক আছে, দেখো কেন ভুল হয়েছে, ফলস হয়েছে। এই কথাটা এখানে লেখা আছে, অ্যাট ওয়ান্স দ্য টাইগার অ্যান্ড দ্য লায়ন কিল দ্য ক্যামেল। তাহলে টাইগার আর লায়ন, বাঘ আর সিংহ ক্যামেলটিকে হত্যা করেছিল। আর এখানে লেখা আছে, দেখো লেখা আছে টাইগার অ্যান্ড জ্যাকেল, তাহলে জ্যাকেলটা হবে না, তাহলে এটা ফলস। ঠিক আছে, এবার দেখো নেক্সট কী আছে, দ্য ক্যামেল ওয়াচ এ ফেথফুল সার্ভেন্ট মানে উটটি ছিল বিশ্বস্ত একটা সার্ভেন্ট মানে হচ্ছে চাকর বা ভৃত্য। তো এটা পুরোপুরি ফলস। কেন দেখে নাও, এখানে লেখা আছে দেখো দ্য লায়ন লস্ট এ ফেথফুল ফ্রেন্ড ফর এভার মানে কি, যে সিংহটি তার বিশ্বস্ত এক বন্ধুকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললো। তাহলে এখানে দেখো ফেথফুল ফ্রেন্ড আছে মানে বিশ্বস্ত বন্ধু, আর এখানে কি লেখা আছে, ফেথফুল সার্ভেন্ট। কথাটা তো ঠিক নয়, কারণ ফেথফুল সার্ভেন্ট মানে কি, চাকর, বিশ্বস্ত চাকর। কিন্তু সে তো বিশ্বস্ত চাকর ছিল না, সে ছিল কি বিশ্বস্ত বন্ধু, ফেথফুল ফ্রেন্ড। তাহলে এটা সেই জন্য আমি ফলস করেছি। নেক্সট দেখো, দ্য ক্রো ওয়াচ নট উইলি মানে কাকটি চতুর ছিল না বা ধূর্ত ছিল না। এই কথাটা ফলস। কেন ফলস দেখে নাও, এখানে লেখা আছে কথাটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো হি অ্যান্ড হিজ 3 উইলি ফলোয়ার্স বিকেম লিন অ্যান্ড উইক। সে এবং তার 3জন ধূর্ত অনুগামীরা রোগা এবং দুর্বল হয়েছিল। তাহলে এখানে হি মানে সে এবং তার 3 উইলি ফলোয়ার্স মানে তার 3জন ধূর্ত অনুগামী। তাহলে উইলি ফলোয়ার্সরা কারা, এখানে হি দিয়ে কাকে বোঝাচ্ছে, হি দিয়ে লায়নকে বোঝাচ্ছে। আর লায়নের 3 উইলি ফলোয়ার্স কে ছিল, 3 উইলি ফলোয়ার্স ছিল, দেখো এখানে লেখা আছে এ জ্যাকেল ক্রো অ্যান্ড এ টাইগার। তাহলে এখানে ক্রো আছে, তাহলে ক্রোটা উইলি না উইলি নয়, উইলি। তাহলে এখানে সেই জন্য এখানে আমি এটা
ফলস করেছি, কারণ এখানে কি লেখা আছে, দ্য ক্রো ওয়াজ নট উইলি, মানে কাকটি ধূর্ত ছিল না, তাহলে এটা ফলস, তাহলে এফ করেছি। ঠিক আছে, এর তাহলে বুঝতে পেরেছো আশা করি ট্রু ফলসটা। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5 দাগ আর 6 দাগ দেখো। ঠিক আছে, 5 দাগে কি আছে সেটা একটু দেখে নিই। রাইট ইন কলম বি the words similar in meaning to the words given in column A. Take help from the help box. স্তম্ভ এতে দেওয়া শব্দগুলির সমার্থক শব্দ স্তম্ভ বিতে লেখো। হেল্প বক্সের সাহায্য নাও। তাহলে কি করতে বলেছো বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে কলম এতে কিছু ওয়ার্ড লেখা আছে, সেই ওয়ার্ডগুলো কী করতে হবে, তাদের যে সিমিলার মিনিং মানে সমার্থক শব্দ, একই শব্দ এই হেল্প বক্সে দেওয়া আছে, এগুলো আমাদেরকে খুঁজে নিয়ে বেছে এই বি কলমে লিখতে হবে। ঠিক আছে, দেখে নাও। লয়াল মানে কি? লয়াল মানে হচ্ছে বিশ্বস্ত। তো এখানে কি আছে, এই দেখো এখানে ফেইথফুল আছে। ঠিক আছে, তাহলে ফেইথফুল আমাদেরকে লিখে নিতে হবে। এবার নেক্সট দেখো উইলি মানে ধূর্ত, তাহলে এখানে কী হবে, এইখানে দেখো কানিং আছে, CUNNING কানিং। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে দেখো লেজি মানে অলস। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, এখানে দেখো যে ফ্যাবেল আছে, FEEBLE ফ্যাবেল হবে। ঠিক আছে, এবার দেখো ফুলিশ, FOOLISH ফুলিশ মানে পোকা। তো এখানে কি আছে, পোকা। এখানে দেখো স্টুপিড আছে, STUPID স্টুপিড। এরপরে দেখো নেক্সট ফরেস্ট মানে জঙ্গল, তাহলে এখানে দেখো উড, WOOD। নেক্সট দেখো লিন মানে কি হচ্ছে রোগা, তাহলে এখানে দেখো থিন আছে, ওই রোগা পাতলা আর কি, একই মানে, এটা সিমিলার মিনিং। উইক মানে দুর্বল, এখানে দেখো IDLE। ঠিক আছে, এবার দেখো ফ্ল্যাশ মানে হচ্ছে মাংস, এখানে দেখো মিট আছে, MEAT মিট মানে মাংস। তাহলে এইভাবে কমপ্লিট করতে হবে তোমাদেরকেও। ঠিক আছে, এরপরে দেখো 6 দাগে কী করতে বলেছে সেটা একটু দেখে নিই। প্রথমে গিভ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস ইন কলম A. টেক হেল্প ফ্রম দ্য হেল্প বক্স, রাইট দেম ইন কলম B. স্তম্ভ এতে দেওয়া শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। হেল্প বক্সে থেকে সাহায্য নাও, স্তম্ভ বিতে শব্দগুলি লেখো। তাহলে বুঝতে পেরেছো, এখানে অপোজিট আছে মানে বিপরীত শব্দ, কলম এতে আছে, আর হেল্প বক্সে কিছু ওয়ার্ডস লিখে দেওয়া আছে, কোনটা কার হবে সেটা সেই পজিশানে বা সেই স্থানে আমাদেরকে লিখতে হবে। দেখো প্রথমে আছে কি লেজির অপোজিট ওয়ার্ড, লেজি মানে অলস, তাহলে এখানে কি হবে এনার্জেটিক। ঠিক আছে, এনার্জেটিক কী হবে, ENERGETIC। ঠিক আছে, এনার্জেটিক। এবার ফ্রেন্ডের অপোজিট ওয়ার্ড, ফ্রেন্ড মানে বন্ধু, এনিমি বা ফো, তাহলে কী হবে ENEMY এনিমি, বা কী হবে FOE ফো। বুঝতে পেরেছো? এবার দেখো ফেইথফুল মানে কি বিশ্বস্ত, তাহলে এখানে কি হবে, ফেইথফুল হবে আনফেইথফুল। ঠিক আছে, UNFAITHFUL আনফেইথফুল। এবার ডিপ কী হবে, গভীর, তাহলে অগভীর কী হবে স্যালো, SHALLOW এই জায়গাতে আছে। নেক্সট দেখো হ্যাপিলি মানে খুব খুশিতে, তো এখানে কী হবে দুঃখে, এই যে স্যাডলি দেখতে পাচ্ছ এখানে হ্যাপিলি স্যাডলি। ঠিক আছে, নেক্সট দেখো LEAN লিন মানে রোগা, তাহলে মোটা কী হবে ফ্যাট, FAT ফ্যাট। এবার দেখো WEAK উইক মানে কি দুর্বল, তো এখানে কী হবে সবল, স্ট্রং, STRONG স্ট্রং। নেক্সট দেখো 8 দাগে ফুলিশ মানে বোকা, তাহলে এখানে চালাক হবে, দেখো কি হবে এখানে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, INTELLIGENT ইন্টেলিজেন্ট। নেক্সট দেখো রিফিউজড কি, রিফিউজড মানে প্রত্যাখ্যান করা, আর অ্যাকসেপ্টেড গ্রহণ করা। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে কি আলোচনা করে দিলাম, যে ট্রু ফলস, আর হচ্ছে 5 দাগে যে সিমিলার মিনিং,
আর 6 দাগে অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, এগুলো আমি আজকে কমপ্লিট করে দিলাম। এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে পরের অ্যাক্টিভিটিগুলো নিয়ে। আজকের মতো এটুকুই, টাটা।